6 বছর প্রবাস জীবন পার করার পর যখন দেশে ফিরলাম, তখন মা বাবা খুব করে চাইলেন আমি যেন বিয়ে করি। আমিও ভেবে দেখলাম বয়স তো আর কম হলো না, তাই বিয়ে করার জন্য রাজি হলাম। আমার খালাতো ভাই সুজনকে নিয়ে এক জায়গায় মেয়ে দেখতে গেলাম। মেয়ে দেখার আগেই মেয়ের বাবা আমায় বলল, দুবাইতে তোমার তো রেস্টুরেন্টের ব্যবসা আছে, তাই না? আমি মুচকি হেসে বললাম, বিদেশে রেস্টুরেন্টের ব্যবসা অনেক ব্যয়বহুল, নিজে ব্যবসা করার মতো টাকা এখন আমার হয়নি। মেয়ের বাবা অবাক হয়ে বলল, ঘটক যে বলল তোমার সেখানে নিজের রেস্টুরেন্ট আছে। আমি তখন বললাম, উনি মিথ্যে বলেছেন, বিদেশে আমার কোনো রেস্টুরেন্ট নেই, বরং আমি একটা রেস্টুরেন্টে কাজ করি। মেয়ের বাবা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি আমার মেয়েকে কোনো কামলার কাছে বিয়ে দেব না। সাহস কত বড়, বিদেশ গিয়ে কামলাগিরি করে 2 টাকা ইনকাম করেছে বলে আমার মেয়েকে বিয়ে করতে আসছে। তোমরা এখন আসতে পারো। আমি চুপচাপ মাথা নিচু করে চলে এলাম। বাসায় আসার পর মা আর খালা যখন জিজ্ঞেস করলো মেয়ে কেমন দেখেছি, তখন পাশে দাঁড়িয়ে থাকা খালাতো ভাই মুচকি হেসে বলল, মেয়ে দেখার আগেই মেয়ের বাবা পাত্রকে কামলা উপাধি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। আমি মন মরা হয়ে মাকে বললাম, মা, নেক্সট টাইম এত বড় লোক ঘরের মেয়ে দেখো না, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে দেখো, তাহলে হয়তো এতটা অপমান করবে না। খালা তখন আমায় বলল, কামলাকে তো কামলাই বলবে, আমার ছেলের মতো ভালো করে লেখাপড়া করলে আজ তোকে বিদেশ গিয়ে কামলা খাটতে হতো না। তুই পরের বার মেয়ে দেখতে গেলে আমার ছেলেকে আর সাথে করে নিয়ে যাস নে। তোর জন্য আমার ঢাকা ভার্সিটিতে পড়ুয়া ছেলে অপমানিত হোক, সেটা আমি চাই না। আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ নিজের রুমে চলে গেলাম। কয়েকদিন পর অর্পা নামের একটা মেয়েকে দেখতে যাই। মেয়ে আমার খুব পছন্দ হলে মেয়ের সাথে আমাকে একা কথা বলতে বলে। আমি আর মেয়েটা যখন আলাদা রুমে যাই, তখন মেয়েটার সাথে সাথে দরজা লাগিয়ে আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আপনাদের মতো প্রবাসীদের এই একটা সমস্যা, বিদেশে গিয়ে সুইপারে কাজ করবে আর দেশে এসে টাকার ফুটানি দেখিয়ে মধ্যবিত্ত সুন্দরী শিক্ষিতা মেয়েদের বিয়ে করতে চাইবে। আপনার টাকা পয়সা দেখে আমার মা বাবা গলে গেলেও আমি গলব না। আপনি আমায় বিয়ে করলে আমি আমার পছন্দের ছেলের সাথে বিয়ের পরের দিন পালিয়ে যাব, এই বলে দিলাম। তাছাড়া আপনার সাহস কত বড়, নিজে ইন্টার ফেল করা ছেলে হয়ে অনার্স পড়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। আমি মাথা নিচু করে মেয়ের কাছে হাত জোর করে বললাম, আমি জানতাম না আপনি অনার্সে পড়েন, আমি জানলে আসতাম না, দয়া করে আমায় আর অপমান করবেন না। এই কথা বলে মেয়ের বাসা থেকে বের হয়ে আসলাম। রাতে নিজের বাসায় ফিরে দেখি খালা, মা আর খালাতো ভাই সোফায় বসে আছে। মা আমায় দেখে বলল, কিরে, মেয়ে পছন্দ হয়েছে? আমি মাকে তখন বললাম, শুধু আমার একা পছন্দ হলে তো হবে না, আমাকেও তো মেয়ের পছন্দ হতে হবে। মেয়ে আমার মতো ইন্টার ফেল করা প্রবাসী ছেলেকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে মায়ের পাশে বসে থাকা খালা আর খালাতো ভাই হেসে দিল। হাসতে হাসতে খালাতো ভাই আমায় বলল, তোমার কপালে আর বউ জুটবে না। খালা তখন মুখ বাঁকিয়ে বলল, বউ জুটবে কি করে? বিদেশ গিয়ে রেস্টুরেন্টের থালা বাসন ধুলে কি আর বউ পাওয়া যাবে? আমি সদরাচার বড়দের মুখের উপর কথা বলি না, কিন্তু খালার বারবার অপমান করে কথা বলা আমার আর সহ্য হচ্ছিল না। তাই একটু রেগে গিয়েই খালাকে বললাম, হার্ট ব্লক হয়ে যখন হাসপাতালে পড়েছিলেন, তখন এই কামলায় কামলাগিরি করে আপনাকে 2 লাখ টাকা দিয়েছিল অপারেশন করার জন্য। আপনার ছেলের আইফোনের শখ পূরণ করেছিল এই কামলায় কামলাগিরি করে। আমি জানি এ দেশে মানুষের চোখে আমরা সকল প্রবাসীরা কামলা, তাই দয়া করে বারবার কামলা কামলা বলে সেটা মনে করিয়ে দিতে হবে না। আমার কথা শুনে খালাতো ভাইটা রেগে গিয়ে বলল, 2 লাখ টাকা আর একটা আইফোন দিয়েছো বলে আমার মাকে যাতা বলে অপমান করতে পারো না। সময় হলে তোমার টাকা আর আইফোন তোমার মুখের উপর ছুঁড়ে মারব। আমি আমার খালাতো ভাইকে কিছু না বলে শুধু একটু হাসলাম। পরদিন সকালে মাকে ডেকে বললাম, মা, আমি এখন বিয়ে করব না, আরো কয়েক বছর প্রবাসে কামলাগিরি করে আসি, তারপর একেবারে দেশে এসে বিয়ে করব। 4 বছর পরের ঘটনা। আমি বিদেশ থেকে এসেছি শুনে আমার খালা আর খালাতো ভাই আমার সাথে দেখা করতে এসেছে। খালা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই যেখানে জব করিস সেখানে সুজনের জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারবি?
পাশ করার পর 3 বছর ধরে বেকার ঘুরছে, কোথাও কোনো চাকরি পাচ্ছে না। আমি হেসে খালাকে বললাম, তোমার শিক্ষিত ছেলে বিদেশ গিয়ে কামলাগিরি করবে, তোমার খারাপ লাগবে না? পরে তো তোমার ছেলের জন্য বউ খুঁজে পাবে না। খালা আমার কথা শুনে চুপ হয়ে আছে। আমি তখন খালাতো ভাইটাকে বললাম, নিজে যখন কষ্ট করে টাকা ইনকাম করবি তখন অন্য কারোর মুখে টাকা ছুঁড়ে ফেলার ইচ্ছা হবে না। খালা আর খালাতো ভাইটা আমার কথা শুনে মাথা নিচু করে আছে। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। একটা বিষয়ে পরামর্শের জন্য এক পরিচিত উকিলের কাছে গেলাম। গিয়ে দেখি ওই আঙ্কেল, যার মেয়েকে আমি বিয়ে করতে গিয়েছিলাম বলে আমাকে অপমান করে বের করে দিয়েছিল, উনি উকিলের সাথে কথা বলছে। আঙ্কেল চলে গেল। আমি উকিলকে জিজ্ঞেস করলাম, উনি এইখানে এসেছিল কেন? উকিল তখন বলল, উনার মেয়ের ডিভোর্সের বিষয়ে কথা বলতে। অনেক বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়েছিল, কিন্তু জামাইটা নেশাখোর, মেয়েকে অত্যাচার করে বলে মেয়ে সংসার করতে চাইছে না। কয়েকদিন পর বাসায় বসে খবরের কাগজ পড়ছিলাম, হঠাৎ একটা লেখা দেখে চোখটা আটকে গেল। স্বামীর পরক্রিয়ার জের ধরে স্ত্রীর আত্মহত্যা। ফ্যানে ঝুলন্ত লাশটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা অর্পা। আমি প্রবাসী বলে যে মেয়েটা আমায় অপমান করেছিল। আমি পত্রিকা বন্ধ করে ভাবতে লাগলাম। দ্য ডেইলি স্টারে একটা প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে করোনা মহামারীতে বাংলাদেশের প্রবাসীরা $22 বিলিয়ন অর্জন করেছে। অথচ তবু বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রবাসীদের কামলার চোখে দেখে। নিজের মেয়েকে নেশাখোর ছেলের সাথে বিয়ে দেবে, তবু প্রবাসীদের সাথে বিয়ে দেবে না। কিছু কিছু মেয়েরা বদ চরিত্রে প্রেমিককে বিয়ে করবে, তবু প্রবাসীদের বিয়ে করতে চাইবে না। এটাই আমাদের দেশ। আর আমরা প্রবাসীরা এত কষ্ট করে টাকা ইনকাম করি, আমাদের মূল্য এভাবেই দেওয়া হয়। আজকের গল্পটির লেখক ইয়াসিন আহমেদ, কুয়েত প্রবাসী। তো তার এই গল্পকে আপনারা কতটুকু সাপোর্ট করেন, কতটুকু সত্যতা মনে করেন, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।